তাহলে এটা নিয়ে ঘরের মধ্যে গলা না ফাটিয়ে কাল যখন দুজনেই কলেজে যাব কলেজের অডিটোরিয়ামে সবাইকে ডেকে গলা ফাটিয়ে বলবেন যে কম্পাস ভৌমিক হচ্ছে আপনার বিয়ে করা বউ। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস কান্না করে আর ঋতুজাকে বলে, জানো মা, আমি বাবাকে শুধু অল্প একটু দেখেছিলাম, তাও অখিলেশ চৌধুরীর বাইনোকুলারটা দিয়ে বাবার মুখ ভর্তি দাড়ি, উস্কো খুস্কো চুল আর মোটা রুমাল দিয়ে বাঁধা ছিল, দেখে মনে হচ্ছিল বাবা ঘোরের মধ্যে আছে। তখন ঋতুজা বলে, তোকে দেখিনি? কম্পাস বলে, না মা, বাবা আমাকে দেখতে পাইনি, বাবাকে একটুখানি দেখিয়ে গাড়িটা আবার নিয়ে গেল, আমি বাবার সাথে কথা বলবে বলে দৌড়ে গেলাম, কিন্তু গাড়িটা চলে গেল। আমি অখিলেশ চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে কোথায় দেখেছেন, কিন্তু কোনো কথা বলেনি। পরবর্তীতে ঋতুজা বলে, আমি একটা কাজ করি, সবটা পুলিশকে জানিয়ে দে, তাহলে পুলিশ অখিলেশকে ধরে সব কথা বের করবে, তোর বাবাকে কোথায় লুকিয়ে রেখেছে সবটা জানতে পারবে। পরক্ষণে কম্পাস বলে ওঠে, না মা, এখনই কিছু বলা যাবে না। মা, তুমি তো আমার স্বামীকে চেনো না, অখিলেশ চৌধুরী খুব ডেঞ্জারাস একটা লোক। অখিলেশ চৌধুরী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাউকে চেনে না, চিনি শুধু টাকা, ক্ষমতার অহংকার। অখিলেশ চৌধুরী আমার বাবাকে দেখিয়ে বাবার অসম্পূর্ণ কাজটা শেষ করতে চায়। বাবার অসম্পূর্ণ কাজটা যদি আমি শেষ করি তাহলে অখিলেশ চৌধুরীর কাছে কোটি কোটি টাকা আসবে, আর সেটাই উনি চায়। তুমি যে আমাকে ঘর দিয়েছো ল্যাব বানানোর জন্য, সেটা উনি জেনে গেছে, এমনকি তোমাকে সবটা বলতে নিষেধ করেছে, জানো, তোমাকে আমি কিছু না জানাই। তাই বলছি মা, তুমি কাউকে জানতে দিও না যে তোমাকে আমি সবটা বলেছি, শুধু একটা কাজ আমাকে শুরু করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ঘরের মধ্যে মুক্তি অখিলেশ চৌধুরীকে বলে, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের বিষয়টি ঋতুজা সবটা জেনে গেছে। আমার এই হাতের আংটিটা কম্পাস পেয়েছিল, সেদিন তো কম্পাস ওই ল্যাবে গিয়েছিল, আমার মনে হচ্ছে কম্পাস ওই আংটিটা পায় এবং ঋতুজাকে দেয়। সবটা জেনে গেছে, কিন্তু আমাদের কিছু বলেনি, না জানার ভান করিয়ে আছে, হয়তো তককে তককে আছে আমাদের হাতে নাতে ধরার জন্য। মুক্তির কথা শুনে অখিলেশ চৌধুরী খুব টেনশনে পড়ে যায় আর বলে, কম্পাসকে নিয়ে আর টেনশন করার দরকার নেই, কম্পাস কাউকে কিছু বলবে না। আমি কম্পাসকে এমন টোপ দিয়েছি যার কারণে কম্পাস আর কখনো মুখ খুলবে না। এখন থেকে আমি যেটা বলবো কম্পাস সেটাই করবে। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত ফোন করলে অখিলেশ চৌধুরী বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি অভিজিৎ ভৌমিককে আবার লুকিয়ে রেখেছি, সেটা কেউ জানতে পারবে না। অখিলেশ চৌধুরী এটাও বলে যে অভিজিৎ ভৌমিকের অসম্পূর্ণ কাজটা এখন আমরা কম্পাসকে দিয়ে শেষ করব। কাজ করার জন্য ঋতুজা কম্পাসকে আগে থেকে একটা ল্যাব করার ঘর দিয়েছে, ওই ঘরে কম্পাস আমাদের জন্য কাজ করবে, কোটি কোটি টাকা আমরা পাবো। পরবর্তীতে অখিলেশ চৌধুরী বলে, কম্পাস কি আমাদের কথা শুনবে? ওর বাবার অসম্পূর্ণ কাজকে আপনাদের হাতে তুলে দেবে? তখন অখিলেশ চৌধুরী বলে, আমি ওকে বলেছি যদি আমার কথা মতো কাজ করে দেয় তাহলে ওর বাবাকে ওর কাছে ফিরিয়ে দেব। পরক্ষণে অভিজ্ঞান দত্ত বলে, না, ওর বাবাকে কিছুতে ফিরিয়ে দেওয়া যাবে না, আপনি এটা কি বলছেন? এরপর অখিলেশ চৌধুরী বলে, আগে আমাদের কাজটা আমরা পেয়ে যাই, তারপর ছেড়ে দেব নাকি মেরে দেব সেটা তখন দেখা যাবে, এখন এটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এটা বলেই ফোনটা রেখে দেয়। তখন অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, এবার তুমি কি করবে কম্পাস? তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো পথ পাবে না। একটু মোড় ঘুরিয়ে আমরা কম্পাস ঘরের মধ্যে চোট লগা পায়ে স্যাভলাম লাগাচ্ছিল আর বাবার মুখটা মনে করে কান্না করে বলে, কি নিষ্ঠুরভাবে তোমাকে রেখেছে বাবা, না জানি তোমাকে কত কষ্টই দিয়েছে। কিছুক্ষণ পরে সেখানে বিহান এসে কম্পাসকে দেখে বলে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছো কেন? পায়ে আবার কিসে চোট লাগলো? তুমি কলেজে না গিয়ে মধ্যেখানে আবার কোথায় মারামারি করতে গিয়ে চোট লেগেছে? আজকে কলেজে যাবে না বলে আমার গাড়িতে উঠোনি, কোথায় গিয়েছিলে তুমি? এদিকে কম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণে বিহান আবারও জিজ্ঞেস করে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে তুমি? তখন কম্পাস বলে, আসলে কলেজ যাবার পথে আমি পড়ে গিয়ে পায়ে লেগে একটু কেটে গেছিল, তাই কলেজে না গিয়ে বাড়িতে চলে এসেছি। কম্পাসের কথা শুনে বিহান বলে, তা বাড়িতে এসে কাউকে বলে পায়ের ব্যান্ডেজটা করে নিতে পারোনি? অন্য সবাই তো মুখে খই ফোটে, তাহলে এখন কেন চুপচাপ আছো? এটা বলে কম্পাসের দিকে মোটা মোটা চোখ করে তাকিয়ে থাকে। পরবর্তীতে বিহান কম্পাসের পায়ে স্যাভলন লাগিয়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে, সামনে তোমার সেমিস্টার ফাইনাল এক্সাম আছে, আর আমি চাই তুমি রেকর্ড মার্কস আনো, সবাই তোমাকে জিনিয়াস ভাবে। এবার তাহলে জিনিয়াসের কাজটা করে দেখাও, তোমার জন্য আমরা সবার সামনে বারবার অপমানিত হতে পারবো না। তাছাড়া এক্সাম পরে আমাদের নোবেল ফিউচার কলেজ বড় টুর্নামেন্টে যাবে, তখন আমাদের কলেজকে ফার্স্ট পজিশনে দাঁড় করাতে হবে। এবার যদি কোনো গন্ডগোল করেছো তাহলে তোমার খবর আছে। পরক্ষণে কম্পাস বলে, যদি আপনাদের কলেজ ফার্স্ট পজিশন এবং রেকর্ড মার্কস আনতে পারি তাহলে লাভ কি? আপনি কি আমাকে কমিশন দেবেন? তখনই বিহান বলে ওঠে, তুমি কি চাও? বেচারি কম্পাস কিছু না বলে বিহানের দিকে তাকিয়ে থাকে আর বলে, বিহান চৌধুরী স্ত্রী হওয়ার সম্মান পেয়েছি, এটাই অনেক। পরবর্তীতে বিহান চলে যেতে গেলে কম্পাস বলে, সেটা ঘরের মধ্যে গলা ফাটিয়ে না বলে কাল হল রুমে কলেজে গিয়ে সবার সামনে গলা ফাটিয়ে বলবেন, কম্পাস ভৌমিক বিহান চৌধুরীর বিয়ে করাবো।
তবে সেখানে যেন আপনার গার্লফ্রেন্ড মোনালিসা দত্ত থাকে। অবশ্যই মোনালিসা দত্ত কথাটা শুনলে স্টক করবে এবং বিহান চৌধুরীর হাওয়া টাইট হবে। কম্পাসের কথা শুনে বিহান কিছু বলতে যাবে, তার আগে কম্পাস বলে, অধিকারের কথা বলতে গেলে আগে সেই অধিকারের জায়গাটা দিতে হয়। পরের দৃশ্যে আমরা নোবেল ফিউচার কলেজে দেখতে পাই কম্পাস কলেজে গিয়ে জিতকে নিয়ে ঋতুজারা পুরনো অফিসের মধ্যে যায় আর বলে, তুই তোমার বাবা ঋতুজার বিষয়ে সবটা জানিস? বাবা মানুষের শরীরে হিউম্যানিটি বাড়ানোর জন্য একটা রিচার্জ করেছিল, আর সেটার জন্য তোর হেল্প লাগবে আমার। তবে তুই আমার সাথে বেইমানি করবি না তো। জিৎ বলে, তুই এত কষ্টের মধ্যে দিয়েও বড় হয়েছিস, তাই কাউকে বিশ্বাস করতে তোর কষ্ট হয় সেটা আমি জানি। তবে তুই আমার বন্ধু এটা জেনে গর্ব হয়। আমি তোর সাথে কখনোই বেইমানি করব না, আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারিস। তখন কম্পাস শেষে বলে, আমার বাবার লাল ডায়েরিটার একটা কপি করে রেখেছিলাম, সেটাই তোকে দেখাই। এরপর কম্পাস জিৎকে ল্যাপটপে তার বাবার লাল ডায়েরিটা দেখায়। পরবর্তীতে জিৎ বলে, তুই কি তোর বাবার দেখা পেয়েছিস, খোঁজ পেয়েছিস সোনার? কম্পাস কিছু না বলেই কান্না করতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো বিহান কলেজে এসে কম্পাসের বন্ধুদের জিজ্ঞেস করে, কম্পাস ফার্স্ট ক্লাসে করেছে? এখন কম্পাসের বন্ধুরা বলে, না, কম্পাস তো ফার্স্ট ক্লাসে আসেনি। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাসের বাবা বন্দি অবস্থায় বলে, আমার মেয়ে আমাকে ডাকছে, আমাকে এখান থেকে যেতে দাও। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।